আজকে আপনাদের সাথে শেয়ার করব জালি লাউ দিয়ে দুধ লাউ বা দুধ কদু বা দুধ লাউ যে যেটাই বলেন, দুধ পায়েস বলে অনেকে। খুবই মজার এবং টেস্টি এবং পুষ্টিকর একটি খাবার, যেটা এই রমজানে আপনার দেহকে ঠান্ডা করবে এবং পুষ্টির চাহিদা পূরণ করবে। খুবই একটি মজার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই দুধ লাউর পুষ্টিতে ভরপুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুধ লাউ সম্পর্কে বলেছেন। আসসালামু আলাইকুম, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুধ লাউ, দুধ কদু বা দুধ পায়েস যেটাই বলেন। খুবই মজাদার একটি রেসিপি। এই রেসিপিটা খেলে আপনার এই রমজানে পেট ঠান্ডা থাকবে এবং শরীরের এনার্জি বৃদ্ধি পাবে। শরীরে প্রচুর পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, দুধ এবং লাউ একসাথে খেলে এটার শক্তি দ্বিগুণ হারে বেড়ে যায়। মানুষের যৌবন শক্তি এবং মানুষের শারীরিক শক্তি সবটাই বৃদ্ধি পায়। এত পরিমাণে এটা শক্তিশালী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবাইকে এটা খাওয়ার অনুরোধ করেছেন। আর বৈজ্ঞানিকরা এটা পরীক্ষা করে দেখেছেন যে দুধ লাউ মানুষের শরীরে প্রচুর পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ করে। লাউতে মানুষের পেটকে ঠান্ডা করে এবং মানুষের কোষ্ঠকাঠিন্য দূর রাখে। এবং লাউ ও দুধ একসাথে খেলে একটি মহাশক্তিতে পরিণত হয়। এই গবেষণা থেকে জানা গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো ঠিকই বলছিলেন, যে এই দুধ লাউ খুবই পুষ্টিকর একটি খাবার। এবার আমরা লাউটা ছুলে নেওয়ার পর এবার এটাকে আমরা সুন্দরভাবে কুড়িয়ে নেব। ভালো করে লাউটা কুড়াইয়ে একদম পরিপূর্ণ সেক্সি করে নেব। এভাবে সেক্সি করে নিলে খুব দ্রুত এটা একদম সেমার মতো মিশে যাবে দুধের সাথে। লাউয়ে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে এবং এটা মেধার বিকাশ ঘটাতে সাহায্য করে। দুধ লাউ মেধার বিকাশ ঘটাতে সাহায্য করে। ডাক্তারিরা বারবার বলেন এই লিকুইডটা একদম সেরা একটি লিকুইড। মানুষের শরীরের শক্তি বৃদ্ধি এবং মানুষের শরীরের এনার্জি বৃদ্ধির জন্য একটি সেরা উপাদান। এবার আমরা একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে আমরা এবার দুধ কুড়ানো দুধের ওইটা দিয়ে দেব। এটা ধুয়ে চিপে নিয়েছি। এখন এটা সুন্দরভাবে আমরা ভেজে নেব। ইফতারিতে এই দুধ লাউ এত টেস্টি এবং এত ঠান্ডা একটি খাবার, যা আপনার শরীরে যাওয়ার সাথে সাথে এনার্জি হিসাবে কাজ করবে এবং শরীর মুহূর্তের ভিতরেই আপনার এনার্জি ফিরিয়ে আনিবে। এত টেস্টি একটি খাবার। এবার এই দুধ লাউটাকে সুন্দর করে ভেজে নিতে হবে তেলের সাথে। একটু শুকনা শুকনা করে নিতে হবে যাতে এর গার পানিটা শুকিয়ে যায় এবং এটা একটু সিদ্ধ হয়ে যায়। বারবার নেড়ে নেড়ে এটাকে উলটপালট করে আমরা একটু ভেজে নেব। এরপরে আমরা একটা হাঁড়িতে দুধ জাল দিয়ে নেব। জাল দিয়ে আমরা এই কড়াইতে ঢেলে দিয়ে একদম বলক উঠিয়ে নেব। দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর গাঢ় একদম। দুধ লাউ খুব দ্রুত কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। একদম সহজ এবং সিম্পল একটি রেসিপি, আর খেতে স্বাদ দুর্দান্ত। আমি আপনাদের একটি বাটিতে তুলে দেখাই, দেখুন কত সুন্দর হয়েছে। আর নাড়িয়ে দেখায়, দেখুন একদম দইয়ের মতো বা সেমার মতো যেটাই বলেন। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যখনই ভিডিও দেব আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাজেস্ট করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।